तो लेडीज एंड जेंटलमैन, शराब और शबाब के साथ अभी चाहिए तो सिर्फ गाना। तो आप सभी के लिए यहाँ पे एक म्यूजिक का इंतजाम किया गया। लेट्स प्ले द म्यूजिक। अरे भाई सिंगर को बुलाओ यार। तो सभी के लिए ये इंतजाम है, तो हो जाए एक गाना। लेट्स एंजॉय, लेट्स प्ले द म्यूजिक। दुनिया में और कोई तो गाओ शांति 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 ओम शांति 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 আমার ছেলের জীবনে তোমার আর কোনো প্রয়োজন নেই। আমার ছেলে তোমার সঙ্গে সংসার করবে না, তোমাকে স্ত্রী বলে মানে না। তুমি আমার ছেলেকে অবহেলা করেছো, আমার ছেলের সঙ্গে অন্যায় করেছো। এই সিঁদুরের কৌটোটা ও ফিরিয়ে দিয়েছে, বলেছে এর আর কোনো প্রয়োজন নেই ওর কাছে। ও তোর স্ত্রী হিসেবে নিজেকে আর পরিচয় দিতে চায় না। मैंने किसी को दिल दे के कर ली रातें खराब देखो। मैंने किसी को दिल दे के कर ली रातें खराब देखो। आया नहीं अभी तक उधर से, आया नहीं अभी तक उधर से कोई जवाब देखो। वो ना कहेंगे तो खुदकशी भी कर जाऊंगा मैं यारो, वो ना कहेंगे तो खुदकशी भी कर जाऊंगा मैं यारो। वो आप कहेंगे तो भी खुशी से मर जाऊंगा मैं यारो। तो गाओ शांति 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 ओम शांति शांति शांति।
কে? আপনারা? আমরা। এ সময় আপনারা এখানে? এখানে আসার ইচ্ছা আমাদের ছিল না, বাধ্য হয়েছে আসতে। হঠাৎ কি এমন ঘটলো যে এখানে আসতে বাধ্য হলেন? আপনি বোধহয় ভদ্রতার সীমাজ্ঞান হারিয়ে ফেলেছেন। আমি তো আপনার সঙ্গে সোজাসুজি কথা বলছি। হ্যাঁ, তাতে আমাকে একটু অভদ্র লাগতেই পারে। হয়তো নয়, আপনাকে অভদ্রই লাগছে। আপনার এই রূপটা কিন্তু আমাদের কাছে খুব অচেনা ছিল। এখন তো চিনে নিলেন, এবার বলুন কেন এসেছে? দেখুন, আমার স্ত্রীর কাছে একটা ফোন এসেছিল এবং আপনার স্ত্রীর কাছে কার ফোন এসেছিল সে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। বুলটি, বুলটি। হ্যাঁ বলো। ধর, ওনারা এসেছেন আতিথেয়তা কর। ঘরে সন্দেশ আর জল আছে, ওনাদের দে। আর রাত হয়েছে, ওনাদের চলে যেতে বল। দাঁড়ান। আপনি কি মনে করেন কিসের এত অহংকার আপনার? দেখুন, আমরা এখানে কোনো খোশ গল্প করতে আসিনি। আপনার আতিথেয়তার কোনো প্রয়োজন নেই, সন্দেশেরও কোনো দরকার নেই, জল তো দূরের কথা। ঠিক তাই, জলস্পর্শ করাও এখানে আমাদের উচিত নয়। হোয়াটএভার, যেটা বলতে এসেছি সেটা একটু ভালো করে শুনুন। আমার কাছে গঙ্গারাম ফোন করেছিল। কে কে ফোন করেছিল? গঙ্গারাম, আপনার ছেলে গঙ্গারাম ফোন করেছিল। টায়রা খুব বিপদে আছে। আপনি শুনতে পাচ্ছেন? টায়রা খুব বিপদে আছে। কে বিপদে আছে? হ্যাঁ, আমার আমার বৌমা বিপদে আছে। বিরাজ, বিরাজ, তুমি একটা কিছু করো। শোনো, তোমার বৌমাকে বৌমা বলে নতুন করে সম্পর্ক পাতাবে না, একদম পাতাবে না। গঙ্গা কেন ফোন করেছিল তা নিয়ে আমার কোনো আগ্রহ নেই, তেমনি টায়রাকে নিয়ে আমার কোনো আগ্রহ নেই। কিন্তু আগ্রহ আমাদের আছে, আমাদের আগ্রহ আছে। আপনার ছেলে গঙ্গারাম ফোন করে কাতর স্বরে বলেছে টায়রা খুব বিপদে আছে। কি? হ্যাঁ, টায়রা খুব বিপদে আছে। আমরা অনুনয় বিনয় করেছি গঙ্গারামকে টায়রাকে বাঁচানোর জন্য, কিন্তু সেই সন্ধ্যেবেলা থেকে না টায়রাকে ফোনে পাচ্ছি না গঙ্গারামকে ফোনে পাচ্ছি। কি কি বলছেন কি আপনি? হ্যাঁ, দুজনের কাউকে পাওয়া যাচ্ছে না। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, কোনো খবর নেই। আমাদের পরিবারের সকলে ভীষণ চিন্তিত। আমার শাশুড়ি মা সারাটা দিন কান্নাকাটি করে যাচ্ছেন। আমার শ্বশুরমশাই পুরো থম মেরে বসে আছেন। আপনারা কি জানেন যে গঙ্গা কোথায় আছে? দয়া করে ওকে একটা ফোন করতে পারবেন? ঠিক আছে, ঠিক আছে, আমি 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 একটা ফোন করছি। তুমি ফোন করবে না? হ্যাঁ, কেন? না, করবে না। টায়রা যদি বিপদে পড়ে আর গঙ্গা যদি ওকে বাঁচাতে চায়, তাহলে তো গঙ্গা নিজেই বিপদে পড়বে। না না, আমি চাই না আমার ছেলে কোনো বিপদে পড়ুক। আরে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ফোনটা আমাকে করতেই হবে। না, তুমি ফোনটা করবে। তুমি চুপ করো তো, ফোনটা আমাকে করতে দাও। না না না, এ তো কি ওই সুইচ অফ বলছে। তাহলে তাহলে কোথায় কোথায় গেল টায়রা? কি কোনো বিপদ হলো? बोले बाहर पैरा बढ़ा दे, अंदर कोई घुसने नहीं पाए। गंगाराम गंगाराम गंगाराम